নতুন উচ্চতায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। মহামারীকালেও রিজার্ভের ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। রিজার্ভ রেকর্ড $46 বিলিয়ন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $46 বিলিয়ন বা $4,600 কোটি মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 3,92,000 কোটি টাকা। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $46.08 বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে $4 বিলিয়ন হিসেবে গড়ে 11 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। অতীতের সব রেকর্ড ছাপিয়ে এই মহামারীর মধ্যে রিজার্ভ $46 বিলিয়ন পৌঁছায়। বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ভালো খবর জানিয়ে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই এই সফলতা এসেছে। এজন্য আমি আবারও প্রবাসী ভাইবোনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়া রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং বিদেশি ঋণ সহায়তা বৃদ্ধির রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে। তিনি জানান, 12 বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ $6.1 বিলিয়ন হতে 7.5 গুণ বৃদ্ধি পেয়ে $46 বিলিয়ন হয়েছে। এত অল্প সময়ে এত বেশি পরিমাণ রিজার্ভ, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রেকর্ড। আগামী 21-22 অর্থ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে রিজার্ভ $50 বিলিয়ন মাইলফলক অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 30 জুন শেষ হতে যাওয়া 2021-22 অর্থ বছরের শেষ মাস জুনের 28 দিনে $175 কোটি 20 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের জুনে এই 28 দিনে এসেছিল $165 কোটি 90 লাখ। সব মিলিয়ে বিদেয়ী অর্থ বছরের 28 জুন পর্যন্ত $24.59 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 36.40% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি বছরের 24 ফেব্রুয়ারি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রিজার্ভ $44 বিলিয়ন ছাড়ায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল পরিশোধের রিজার্ভ $44 বিলিয়ন নিচে নেমে আসে। মার্চের শেষের দিকে তা আবারও $44 বিলিয়ন ছাড়ায়। গত এপ্রিলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ $45 বিলিয়ন অতিক্রম করেছিল। তবে 4 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর $1.74 বিলিয়ন আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ $44 বিলিয়ন নিচে নেমে আসে। এক মাসেরও কম সময়ে 1 জুন তা ফের $45 বিলিয়ন ছাড়িয়ে যায়। এক মাসের কম সময়ে সেই রিজার্ভ আরও বেড়ে $46 বিলিয়ন ছাড়ালো। এর আগে গত বছরের 30 ডিসেম্বর রিজার্ভ $43 বিলিয়ন অতিক্রম করে। 15 ডিসেম্বর 42 বিলিয়ন এবং 28 অক্টোবর $41 বিলিয়ন অতিক্রম করে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল 2 মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়। আকুর মে জুন মাসের বিল পরিশোধ করতে হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। তার আগ পর্যন্ত রিজার্ভ $46 বিলিয়ন উপরই অবস্থান করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। 2020 সালে 23 জুন বাংলাদেশের রিজার্ভ ছিল $35 বিলিয়ন, অর্থাৎ এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় $11 বিলিয়ন। মহামারীর মধ্যে চলতি 20-21 অর্থ বছরের 11 মাসে পণ্য রপ্তানি থেকে $35.18 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ, যা গত বছর একই সময়ের চেয়ে 13.64% বেশি। আর অর্থ বছরের 10 মাসে বিদেশি ঋণ সহায়তা এসেছে $4.57 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 0.44% কম। অন্যদিকে এই 10 মাসে $48.56 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 13% বেশি।